মোহতারম সাদিকুর রহমান আজহারি, আপনার কাছে আমরা জানতে চাই যে মাহে রমাদান চলছে, বাংলা ভাষাভাষী মানুষ রমাদানকে কেন্দ্র করে জাকাত প্রদান করে থাকে। জাকাতের গুরুত্ব এবং ফজিলত বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। জাকাত এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুকন এবং ইসলামের এমন একটি স্তম্ভ হচ্ছে জাকাত, যার অবস্থানটা হচ্ছে এমন একটা পিলার হিসাবে যেটা নড়বড়ে হয়ে গেলে গোটা ইসলাম পালনটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে একটা মানুষকে হাসি খুশি রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত সমস্ত মানুষের জন্য অধিকার নিশ্চিত করেছেন ধনীদের সম্পদ থেকে। তো এই সম্পদ বন্টনের জন্য আপনি বছরের যে কোনো সময় দিতে পারেন, কিন্তু আমরা যেটা প্রত্যেকেই মনে করি এবং দিয়ে থাকি যে রমাদানে আল্লাহ তাআলা বরকত বেশি দেন, সওয়াব বেশি দেন, এজন্য ওয়াহাল আলাইহিল হাউল, একটা বছর ঘুরে আসাকে আমরা রমজানকে কেন্দ্র করেই একটা বছর নির্ধারণ করি এবং এই বছরটা রমাদানকে কেন্দ্র করেই যখন রমজান মাস আসে আমরা এক বছরের হিসাব করি। হাতের যে সমুদয় সম্পদ রয়েছে সেই সমুদয় সম্পদগুলা যদি নেশাব পরিমাণ হয়, এখনকার বাজার মূল্যে এটা খুব বেশি না, মাত্র 85,000 টাকা সমমূল্য যদি আপনার হাতে একটা বছর পড়ে থাকে, এরপরে যত টাকা আপনার কাছে রয়েছে, ব্যাংকে রয়েছে অথবা মানি ব্যাগে রয়েছে, এমনকি বেতন পেলেন, সেই টাকাটাও আপনার 85,000 টাকার সাথে যোগ করে জাকাত দিতে হবে। ওইটার জন্য কিন্তু আর এক বছর আপনাকে পালন করতে হবে না, এক বছর আপনাকে অপেক্ষাও করা লাগবে না। তাহলে বোঝা যায় জাকাত এত গুরুত্বপূর্ণ এই জন্য। রমাদানের সাথে এর একটা কিন্তু সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক। যেহেতু রমাদানের অনন্য একটি নাম হচ্ছে রবিউল ফুকারা, দরিদ্রদের জন্য এই মাসটা হচ্ছে একটা বসন্তকাল। সমস্ত দরিদ্র মানুষের জন্য বসন্তকাল হচ্ছে এই রমাদান মাস। কারণ এখানে আল্লাহ তাআলা মানুষের মনের ভিতরে জাকাত দেওয়ার যে প্রবণতা দিয়েছে, মানুষ জাকাত দেয়, মানুষ দান করে। নবীজি নিজে আজওয়াদ ছিলেন, সবচেয়ে বেশি দান করতেন। এর মধ্যে এমন দান করতেন এই রমাদানে যেটা আকসার মিন রিহিল মুরসালা, চতুর্দিকে যে প্রবাহিত বাতাসগুলো রয়েছে এর চেয়েতে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা এই রমাদানকে কেন্দ্র করে আমরা জাকাত প্রদান করব। এখন জাকাতটা দিব কাদেরকে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এর মধ্যে খাত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, মিসকিনদেরকে দিতে হবে, ইয়েতিমদেরকে দিতে হবে। এবং যারা এটা নিয়ে কাজ করবে, যদি ইসলামী সরকার কখনো দেশ পরিচালনা করে, তাহলে যারা এই অঙ্গনে কাজ করবে তাদেরকে এখান থেকে বেতন দেওয়া হবে। এবং মানুষের একটা সময় দেখা যাবে যে দাস দাসী মুক্ত হওয়ার বিষয়টা কিন্তু এখন নাই। এই মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। জাকাত দিতে হবে যারা আল্লাহর পথে জেহাদ করছে তাদেরকে, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করছে তাদেরকে। এমনকি জাকাত প্রদান করা লাগবে যারা আল্লাহর দিনের পথে পড়াশোনা করছে, ওয়াবনুস সাবিল, যারা মুসাফির অবস্থায় আছে এবং যারা খুরুজ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বের হয়েছে দিনকে শেখার জন্যে, তাদেরকে জাকাত দিতে হবে। এমনকি যদি এই অপশনটা এখন নেই, যদি অন্য কোনো অমুসলিম ভাই তাকে জাকাত দেওয়ার মধ্য দিয়ে টাকা পয়সা দিলে সে যদি মুসলমান হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই মানুষটাকেও জাকাত দেওয়া যাবে। এই হচ্ছে জাকাতের খাতগুলো। এটা বর্তমান সময়ে, এখন বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলিম, এবং 200 কোটি মুসলিম যেখানে আছে সেখানে আমরা কাউকে জাকাতের টাকা অন্তত অমুসলিমদেরকে দেওয়ার চেয়ে আমাদের মুসলিম যে সমস্ত ভাইরা এত অভাবে আছে, 2 কোটি মুসলমান এখন পৃথিবীতে মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নেই, শরণার্থী হয়ে গেছে। তো সেই মুসলিমদেরকে আমাদের দেওয়া উচিত। কোরআনুল কারীমের পুরো এই আয়াতে কারিমা সূরা তাওবার 60 নং আয়াতে কারিমা দেখলে বোঝা যায় যে জাকাতের বিষয়টা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার এবং এক বছর আমরা হিসাব করে জাকাতের টাকাটা আদায় করে দিতে হবে ইনশাআল্লাহ।